এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কিনা ছোট ছোট পুজো, সেই পুজোতে মানুষ মরে, যে তার রক্ষণাবেক্ষণ করতে পারে না, সে তার দিকে ইস্যু তুলছে, বলছে ওটা মৃত্যু কুম্ভ। ওনার বলতে খুব ভালো লাগে, ওনার ভালো লাগে যদি ক্ষমতা থাকে কোনো মুসলমানদের কোনো প্রোগ্রামকে বলুক এইভাবে, যে মুসলমানদের প্রোগ্রামকে ইস্যু করুক। হিন্দুদের উপর বলতে খুব আনন্দ লাগে না, হিন্দুদের কোনো কিছু বলে না, তার জন্য আপনি যা খুশি তাই বলবেন হিন্দুদের উপরে। এই মুখ্যমন্ত্রী বাংলায় চলতে পারে না, এই মুখ্যমন্ত্রী বাংলায় দাঙ্গা লাগানোর মুখ্যমন্ত্রী, দাঙ্গা লাগানোর পরিকল্পনায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে, তার জন্য এইভাবে বলা হয়। এটা আমরা মানব না, সনাতনীরা এটা মানতে পারবে না। আজকে যে ধর্মটাকে, আজকে আপনারা ভাবুন, যেখানে সীমান্তে যদি কোনো জায়গায় কার্ফিউ জারি হয়, সেই কার্ফিউ জারি অবস্থায় যদি মানুষ সেটাকে অমান্য করে যদি ওপারে যায় তো গুলি খাবে। তো যেখানে একটা নির্দেশিকা পালন করা আছে যে এইভাবে যেতে হবে, সেখানে মানুষ যদি না মেনে সেখানে যদি যায়, সেখানে তো সমস্যা হতেই পারে। সেটা তো আমাদের দোষ। সেখানে কোনো জায়গায় ঈশ্বরের দোষ হয় না, কুম্ভের দোষ হয় না। আর সেখানে উনি মহাকুম্ভকে কি বলছে, ওখানে মৃত্যু কুম্ভ, আর বলছে ওটা ব্যবসা, ধর্মীয় স্থানে ব্যবসা তৈরি করছে। তাহলে উনি কি করছে যেসব জায়গাগুলোকে? আগে নিজেকে প্রশ্ন করুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করে তারপরে হিন্দু ধর্মের উপর আঘাত করুক, তবে বুঝবো উনি মুখ্যমন্ত্রী। পারুক না অন্য ধর্মকে আঘাত করে? কোনোদিন পারবে না, কারণ ভোটের রাজনীতি করলে এই মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করে, আর তাছাড়া কিছু নয়, দাঙ্গার রাজনীতি করে এই মুখ্যমন্ত্রী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।